মুখ্যমন্ত্রী আছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আমরা প্রত্যেক ওনাকে খুব শ্রদ্ধা করি। উনি আমাদের মানে সমাজের অনেক দরিদ্র মানুষের জন্য ভাবেন, কিন্তু উনি যেটা বলেছেন যে মেয়েদের মূল্য 10 লক্ষ টাকায় উনি বিচার করেন। উনি তো নিজে একজন মহিলা। আজকে যদি ওনার ঘরের মেয়ের এরকম হতো, উনি কি 10 লক্ষ টাকার বিচারটা চাইতে পারতেন? আর 10 লক্ষ টাকায় যদি সব হতো তাহলে সেই মেয়েটাও বেঁচে যেতে পারতো। সেই মেয়েটাও 10 লক্ষ টাকা দিয়ে সেই ঘটনার থেকে বাঁচতে পারতো। সেও যখন পারেনি, তাহলে আমরাও চাই না 10 লক্ষ টাকা দিয়ে তাদেরকে এই ঘটনাটাকে ধামাচাপা দেওয়া হোক। আমরা কন্যাশ্রী চাই না, আমরা আমাদের সুরক্ষা চাই, আমরা বাঁচতে চাই। আমরা 10 লক্ষ টাকা নিয়ে থেমে যেতে চাই না। আমাদের তোমরা কন্যাশ্রী চাও না? না, আমরা কন্যাশ্রী চাই না। তোমরা কি চাও? আমরা রাত বিরেতে যাতে এইভাবে বেরোতে পারি, সেইভাবে সেই সমস্ত মানুষ, সেই সমস্ত সমাজ চায়। আমরা কন্যাশ্রী চাই না। নদিয়ার মাঝদিয়া রেলবাজার উচ্চ বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের আরজিকর কাণ্ডে মৌন মিছিল বার করার পরেই বিদ্যালয়ের বিভিন্ন জায়গায় পড়ল হুমকি পোস্টার। ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। আতঙ্কিত ছাত্রছাত্রীরা। প্রসঙ্গত, গত শনিবার আরজিকর হাসপাতালে কর্তব্যরত ডাক্তারের ধর্ষণ এবং খুন কাণ্ডের প্রতিবাদীদের দোষীদের শাস্তি চেয়ে একটি মৌন মিছিল বার করা হয় বিদ্যালয়ের তরফ থেকে। সেখানে বিদ্যালয়ের একাধিক ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। তৎসহ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। সেই মিছিলের মধ্যে থেকে তারপর গতকাল পর্যন্ত বিদ্যালয় বন্ধ থাকার কারণে বৃষ্টি পড়েনি, তাই এই ঘটনায়। তবে আজকে বিদ্যালয় খোলার সময় বিদ্যালয়ের বিভিন্ন গেটে এবং বিভিন্ন জায়গায় লাগানো হয়েছে হুমকি পোস্টার, যেখানে লেখা রয়েছে প্রতিবাদের আরেক নাম মৃত্যু। আরজিকর মেডিকেল কলেজে এই ঘটনার পরেই চাঞ্চল্য ছড়ায় ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদের মধ্যে। যদিও এই ঘটনার পর রীতিমতো আতঙ্কিত বিদ্যালয়ে পাঠরত শিক্ষার্থীদের অভিভাবকরাও। তবে প্রতিবাদী ছাত্রছাত্রীরা জানাচ্ছেন, এই হুমকি পোস্টারে তাদেরকে দামানো যাবে না। তারা আরও বৃহত্তর আন্দোলন করবে এই হুমকি পোস্টারের বিরুদ্ধে। যদি জীবন দিতে হয় তাহলে সত্যের জন্যই জীবন দেবে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। তারা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রেখেছেন, আমাদের কন্যাশ্রী চাই না, আমাদের নিরাপদ সুরক্ষা দিন, তাহলেই হবে। এবং আরজিকর কাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিন। অপরদিকে ছাত্রছাত্রী অভিভাবকরা এই ঘটনায় আতঙ্কিত হয়ে বলেছেন, কোথায় নারীদের নিরাপত্তা? একটা ভিন্ন ঘটনার জন্য দোষীদের শাস্তি চেয়ে রাস্তায় নামার ফলে যদি এরকম হুমকি খেতে হয়, তাহলে কোথায় নারীদের নিরাপত্তা? যদিও এই ঘটনার পর আরেক অভিভাবক জানাচ্ছেন, মুখ্যমন্ত্রীর কাছে করজোড়ে আবেদন, আমাদের লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করুক, সেই টাকা দিয়ে নারীদের সুরক্ষা দিন। যদিও এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রশাসনের দ্বারস্থ হবে বলেও জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। আমার যেটা মনে হচ্ছে, গত শনিবারে কলকাতা আরজিকর মেডিকেল কলেজের যে দুর্ঘটনাটা ঘটেছে, তারই পরিপ্রেক্ষিতে আমরা একটি প্রতিবাদ মিছিল মাঝদিয়াতে করেছিলাম, মৌন মিছিল, যেখানে মূলত আমাদের একাদশ দ্বাদশ শ্রেণীর মেয়েরা, আমাদের বিদ্যালয়ের শিক্ষিকারা, তার সঙ্গে কিছু শিক্ষক, কিছু ছাত্র আমরা ছিলাম। তো আমার মনে হয়, যেহেতু এরকম একটা প্রতিবাদ করেছি আমরা, তো সেটাই আমাদেরকে হয়তো একটু ভয়টয় দেখানোর জন্য এরকম পোস্টার করেছি। কিসের প্রতিবাদ মিছিল করেছিলেন আপনারা? আমরা প্রতিবাদ মিছিল করেছিলাম যে কলকাতা আরজিকর মেডিকেল কলেজে একজন ডাক্তারি পরিবারের উপরে যে নারকীয় অত্যাচার হয়েছে এবং তারপর তার মৃত্যু বা খুন, তার প্রতিবাদ এবং অপরাধীদের কঠোরতম শাস্তি চেয়ে আমরা একটা মৌন মিছিল করেছি। দেখুন, প্রতিবাদ তো সারা পশ্চিমবঙ্গ কেন, এখন আমেরিকাতে বসেও এখন প্রতিবাদ চলছে। তো প্রতিবাদের আরেক নাম মৃত্যু হলে তো আর প্রতিবাদে আমরা নামতাম না। সব কিছুকে তুচ্ছ করে দিয়েই আমরা রাস্তায় নেমেছি, সারা দেশ রাস্তায় নেমেছে। কারণ সবার আগে চাই আমাদের সুরক্ষা, মেয়েদের সুরক্ষা। মেয়েদের রাত্রে বেরোতে হবে, মেয়েদের কাজ করতে হবে। আর আমাদের স্বয়ং মুখ্যমন্ত্রী একজন নারী, তিনি নারী হয়ে আর একটা নারীর পাশে দাঁড়াবেন সব সময়, আমরা এটাই চাই। বলছে, এই পোস্টারে কি আপনার আতঙ্কে রয়েছে? আতঙ্ক বলতে, প্রতিবাদ করলে যদি তার মানেই মৃত্যু হয়, তার মানে তো সবাইকে টার্গেট করা হচ্ছে। এটা তো ঠিক না। পোস্টার এরকম কেন করবে? এটা তো সবাই মানে নিজের স্বাধীনতার জন্য, নিজের সুরক্ষার জন্য পথে নামবে, মেয়েদের পাশে এসে দাঁড়াবে। এটা কি ভয়ের সৃষ্টি হচ্ছে না মেয়ের মা হিসেবে? অবশ্যই ভয় তো আমরা পাচ্ছি। আমাদের ছেলে মেয়েদের, এখন আমার মেয়ে বাইরে কলকাতায় থেকে পড়ে, আমাকে প্রতি রাতে তার সঙ্গে ফোনে খবর নিতে হয়, তুই বাড়ি ঢুকেছিস কি না। আতঙ্কিত তো আমরা সব সময়, যে সে ঠিক সময় ঘরে ফিরলো কি না কাজের জায়গার থেকে। এগুলো তো আমাদেরকে সবসময় ভয়ে রাখছে। বলছি, রাজ্য তো লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছে, এই ব্যাপারটা কি বলবেন? লক্ষ্মীর ভাণ্ডার দেওয়ার আগে লক্ষ্মীদের তো সুরক্ষা চাই। আগে লক্ষ্মীদেরকে দেখতে হবে যে তাদেরকে আমি কর্মের জায়গায়, তাদেরকে কাজের জায়গায়, পড়াশোনার জায়গায় পাঠিয়ে নিশ্চিন্ত কিনা।
আগে সেই নিশ্চয়তা ভরসা এইগুলো দিতে হবে, তারপরে তো অর্থ তো পরে, আগে তো আমার স্বাধীনতা। আপনার নাম? আমার নাম চন্দ্রানী লাহিড়ী।